খেলা হবে ইনশা। আমি তো যেহেতু বিশেষ আকর্ষণ, ঠিক কিনা? আকর্ষণ যেহেতু ওয়াজ করার দরকার নাই, আজকে খালি আকর্ষণ চলবে। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে পাবনার পাগলা গারদে ঢুকবো। জায়গা দেবে, জায়গা হবে, তাও দেবেন না, পাগলা গারদেও হবে না। কনে ঢুকাতে চান? ডিম খাওয়ার সময় নেই, এই ডিম খাবো না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল শুরু করা যায়, ঠিক না? পোস্টার করে শুরু করব, খেলা হবে ইনশা। আমি তো যেহেতু বিশেষ আকর্ষণ, ঠিক না? আকর্ষণ যেহেতু ওয়াজ করার দরকার নাই, আজকে খালি আকর্ষণ চলবে। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে পাবনার পাগলা গারদে ঢুকবো। জায়গা দেবে, জায়গা হবে, তাও দেবেন না, পাগলা গারদেও হবে না। কনে ঢুকাতে চান? ডিম খাওয়ার সময় নেই, এই ডিম খাবো না। বাটিয়াখড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নতিকল্প ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী 14তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি 7 এবং 8 আগামীকালকেও হবে ইনশাআল্লাহ। আজকের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। এছাড়া আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় মুফাসসিরের সন্তান, আমাদের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হুসাইন সাইদির সন্তান শায়েখ শামীম বিন সাইদি সাহেব,
উস্তাদজি আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এছাড়া আলোচনা করবেন অপেক্ষমান রয়েছেন আপনারা যার জন্যে পথ চেয়ে বসে আছেন আজকের মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি সাহেব এবং আরও অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান, যিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা কর্ম পরিষদ সদস্য। উপস্থিত আছেন আমার ডানে বামে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার মতো অধমের এখনো হয় নাই। আমার সামনে উপবিষ্ট আছেন অনেক উলামায়ে কেরাম, অনেক মাদ্রাসার মুহতামিম, কোরআনের হাফেজ, মাদ্রাসার মুহাদ্দিস। আমি যাদের জুতা জুড়াটা যদি একটু ঘুরিয়ে সোজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। এমন অনেক আলেম আছেন যাদেরকে সামনে বসিয়ে বেআদবের মতো কথা বলি। আল্লাহ যেন আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করে দেন। উপস্থিত আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন। পাবনার মাটি ইসলামের ঘাঁটি, যে যায় পাবনা তার নেই ভাবনা, ঠিক না বে ঠিক? পাবনার একদিকের কৃতি সন্তান শহীদ হয়েছে মতিউর রহমান নিজামী সাহেব, আবার অপর দিকে সরকার চলে গেল প্রেসিডেন্ট পাবনার সন্তান। এনো ঠিক আছে, কথা কয় না, আছে না নাই? আপনারা গর্বিত আর গর্ভবতী যাই হন, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে তো যা হন, অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, 5 তারিখের পরে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত ময়দান আমাদের করে দিয়েছেন, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় পাগলা গারদে অনেকেই গান গাচ্ছে, সেই সময় হাসপাতালে অনেকের অক্সিজেন দিতে হচ্ছে, কারো একটু রক্তের দরকার, কারো একটু অ্যাম্বুলেন্সের দরকার। যে আল্লাহ সব রকম ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে? কার্পণ্য করা যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করে যারা নিয়ামত প্রাপ্ত হয় তারা। সুতরাং বিপদে থাকেন, মুসিবতে থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ দেখবেন যে মনের আত্মতৃপ্তি বাড়িয়ে দিচ্ছে। কি তৃপ্তি বাড়িয়ে দিচ্ছে? কারণ আমরা শুকরিয়া করি আমাদের রবের, আমাদের প্রতিপালকের, আমাদের অভিভাবকের, যিনি বিপদে মুসিবতে কষ্টে সুখে দুঃখে নদীর বুকে রাত্রে অন্ধকারে দিনের আলোয় সব সময় আমাদের সাথে আছে না নাই? এই জন্যে আমাদের যখন বলে এই দেশ ছাড়, আমাদের ছাড়া লাগে না, কিন্তু যারা বলে তারা এই দেশে আর অভিভাবক খুঁজে পায় না। কারণ এই দেশে তাদের অভিভাবক নেই, তাদের অভিভাবক আছে দাদার দেশে, বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে বাংলাদেশেও আছে, ভারতেও আছে, পাকিস্তানেও আছে, সৌদি আরবেও আছে। আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জানে কবরেও আল্লাহ আছে না নাই? কিন্তু আল্লাহকে যারা অভিভাবক মানে না তারা চিন্তা করে দাদা ছাড়া উপায় নাই, ঠিক না বেঠে? উদাহরণ দিলে বুঝবেন। ধরে নেন আমাদের আজকের মাহফিলের অতিথি জনাব আশরাফ আলী মোল্লা সাহেব, সভাপতি সাহেব কই? এই যে মাশাআল্লাহ, কেমন আছে? আর এই সভাপতি বানায় সম্মানিত মানুষদেরকে। আলহামদুলিল্লাহ, এই কষ্ট করে বসে থাকা লাগে। দেখেন এই মানে কি যে কষ্ট, সভাপতি হওয়া কিন্তু প্রচুর কষ্ট, একটু পিসাব লাগলেও যাওয়া যায় না, কি একটা ঝামেলা। আর যদি আওয়ামী লীগের সভাপতি হয় তাতে এখন জ্বালা শেষ নেই, গাইয়ে একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ রহম করুন, বলেন আমিন। তো যাই হোক, আমার সভাপতি সাহেব উনি গরু পালন করে। কি পালন করে? মাঠের মধ্যে রেখে মাহফিলে এসেছে সভাপতিত্ব করতে। আসরের সময় এসেছে, এখনও বাড়ি ফিরতে পারে নাই, গরুটাও আনতে পারে নাই। পাশে ছিল বোন, গরুরে ধরার জন্যে করেছে তাড়া, দৌড়ানি দিয়েছে ধরার জন্যে। গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো যে আমি তো দৌড়ায় বাঘের সাথে পারবো না, তাইলে একটা বুদ্ধি করতে হবে, কি করা যায়? তো আশেপাশে দেখলো যে একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত, এর মধ্যে দিয়েছে লাফ। এই যে এখানে আসতে যে পানি দেখালো আমার ভাই, তো এর মধ্যে দিয়েছে লাফ। গরুর 4 হাত পা কাদার মধ্যে পুঁতে গেছে,
বাঘও ওরে ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি, এই জন্যে 3 হাত সামনে যেয়ে পড়েছে। তো পড়ার পরে বাঘও গাড়ি গেছে কাদার মধ্যে, গরুও গাড়ি গেছে। এবার সেবা করি চেষ্টা করলো যে কী করি বের হওয়া যায়, কিন্তু ও কোনো পালি বের হতে পারলো না। ওই বাঘ টেনশন করতেছে যে বের হতে না পারলি তো কিল্লা ফতে, আজ তো খেলা ফাইনাল, খেলা হবে, ঠিক না? এখন গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে। তো বাঘ বলতেছে, হে গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলে, কে ভাই কি হয়েছে, এবা করি বলছিস কেন? গরুর তো ভাষা বোঝেন, এবা করি বলছিস কেন ভাই, কি হয়েছে? হ্যাঁ, তো বলছে কি হয়েছে মানে, তুই যে কাজটা করলি এটা মানুষে করে? কয় না, গতি করে, গরুতি করে। কয় কর তো একটু বুদ্ধি করি, যদি তুই দৌড়ে, আমি যদি তোরে ধরতাম তাহলে তোরে খাতাম, খেয়ে অন্তত আমি বেঁচে থাকতাম। আবার তুই দৌড়াইয়ে যদি পালাই যাতিস বা তো মানে কোনোভাবে যদি আমার হাত থেকে নাগালের বাইরে চলে যাতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে থাকতাম, আমি না হয় আর একটা গরুর পিছু নিতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস সেই কাদার মধ্যে লাফ দিয়ে, এ কাদা তো এমন কাদা যে ছাড়াইতে গেলে জড়াই ধরে, এখন তো তুইও মরবি আমিও মরবো, তা গরু বাঁচতে তো অসুবিধা কি? এই জন্যই তো তোর গরু বলে। অসুবিধা কি মানে? আচ্ছা অসুবিধা যা হয় হোক, আমার কথা হইল যে মৃত্যু তো সন্নিকটে, এই কাদাতে বের হইতে পারবো না, সুতরাং বাঁচবও না। তো আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর তুই বসে বসে জাগর কাটাচ্ছিস, তার মানেটা কি? জাবর কাটাচ্ছি, হ্যাঁ? গরু বলছে, দেখো ভাই, আমি কেন জাবর কাটাই? আমি গরু, আমার একটা মালিক আছে, আমার মালিকের নাম জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ আশরাফ আলী মোল্লা। উনি মাহফিলে গিয়েছে সভাপতিত্ব করার জন্যে, এখনো ফিরতে পারে নাই। যখন বাড়িতে ফিরবে টর্চ লাইট জ্বালাবে, জ্বালিয়ে যখন দেখবে আমি গোয়াল ঘরে নাই, এটা দেখার পরে মাঠে খোঁজ নিতে চলে আসবে। উনার বড় টর্চ লাইট কিনা আছে 5 ব্যাটারির, ওইগুলো দিয়ে যখন মারতে মারতে মাঠের মধ্যে আমারে খুঁজে বেড়াবে, খুঁজতে খুঁজতে আমারেও পাবে, তোমারেও পাবে। আমার মালিক আমারে এই কাদা থেকে ছাড়াইয়ে নিয়ে যাবে তার বাড়িতে, আর তোমারে পাওয়ার পরে এখানে বাড়োয়ে মেরে কবর দিয়ে তারপরে যাবে। গরু বলছে, এবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবো? কথা কি বোঝা গেছ না যায় নাই? তেমনি ভাবে যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, যারা আল্লাহর জন্য সঁপে দেয়, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা যারা বলে, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যখন তাদের ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে, তখনও গ্রিন টি খায় পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে। কথা কয় না? সন্তানকে বলে ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে নাকি পায়জামা পরে যাব, আমার কবর দিতে সাথী আই কে কে যাবে? তোমাদের মা অসুস্থ আছে, যাইতে বলো না। এমন কথা কেমন করে বলে? কারণ হলো তারা জানে আমরা দুনিয়ায় থাকি আর কবরে যাই আমাদের মালিককে। চিল্লায়ে বলেন মালিককে। সেই আল্লাহকে মানতে রাজি আছি না নাই? আল্লাহকে যদি মানতে রাজি থাকি তাহলে আমাদের কোরআন মানতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ তার পথে চলার জন্যে, তার পথে বলার জন্যে দিয়েছেন কি?